হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আধুনিক রাঁধুনিতে আপনাদের স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজ চিকেন কষা রেসিপি। চলুন এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু সরিষা তেল দিয়েই করতে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা। লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। এবার ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো চিকেন। আমি হাফ কেজি পরিমাণে চিকেন নিয়েছি। এবার আমি ভালোভাবে নেড়ে নেব। এবার এতে দিয়ে দেব হলুদ, লঙ্কা গুঁড়ো আর লবণ। এবার ভালোভাবে আবার নেড়ে নেব। এভাবে নেড়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, গরম মশলা বাটা, জিরে বাটা। এবার আমি এগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে আমি প্রায় 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব। দেখুন ঢাকনাটা খোলার পর দেখুন কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু কোনো পরিমাণ জল ইউজ করিনি। এবার জলটা শুকনো পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো। এভাবে নেড়ে নেড়ে জলটাকে আমি ভালোভাবে শুকিয়ে নেব এবং মাংসটাকে কষিয়ে নেব। দেখুন মাংসটা ভালোভাবে জলটা শুকিয়ে গেছে এবং তার গা থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে অনবরত নেড়ে যেতে হবে। এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। আবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আমি প্রায় 5 মিনিট মতো মিশিয়ে নেব।
এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। জলটা কিন্তু আপনারা অবশ্যই গরম দিবেন, না হলে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না। এবার আরও ভালোভাবে আমি নেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অনবরত নেড়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে মাংসটা যেন কড়াইতে না লেগে যায়। অনবরত নেড়ে নেড়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখুন মাংসটা আমার রেডি হয়ে গেছে। এবার দেখুন কি সুন্দর মাংসটা হয়েছে। মাংসটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অসম্ভব। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। খোদা হাফেজ।